মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি রুবিস কিচেনের ব্লগ থেকে কথা বলছি। আর চলে এসেছি, দেখতেই পাচ্ছ এটা আমার বাড়ি নয়, আমার বান্ধবীর বাড়ি। তো বান্ধবীর বাড়ি এসেছি, মেয়েকে আইবুড়ো ভাত দিয়েছে ও। কালকে তো তোমাদেরকে বলেছি, না তোমাদেরকে কালকে বলা হয়নি, কালকে আমি ভিডিও ছাড়িনি, আজকেই ছাড়ছি, সরি। তো চলে এসেছি। মেয়েকে যে আইবুড়ো ভাত দিয়েছে তারও ছবিগুলো তুলেছি, তোমাদেরকে অবশ্যই সেটা শেয়ার করব। আর কি বলবো, বান্ধবী বাড়ি নতুন করে কিছু বলার নেই, সবে সকাল হয়েছে, সব বিছানাপত্রগুলো পড়ে আছে, সব তুলবো। আর বান্ধবী মানে বান্ধবী। আর কি বলবো, নতুন করে আবার একটা সকাল পেলাম। আর ভীষণ ভালো লাগে ওর বাড়িতে আসতে। হ্যাঁ, আসিও আমি, অনেক কবার এসেছি এর আগে, তোমরা ভিডিও দেখেছো ওদের বাড়িতে আসা। ফার্স্ট মেয়ের আইবুড়ো ভাত আমার বান্ধবীর বাড়িতে খাওয়ানো হলো, গতকাল দিয়েছে। আর প্রচুর আইটেম করেছে, 5-6 রকমের মাছ, মাংস, মিষ্টি তো আছেই, আর অনবদ্য রান্না, ভীষণ সুন্দর। তো চলো, আর দেখি সারাদিন কী কী করি, অনেক কাজ আছে, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। কলকাতায় একটু যাব, কাজ আছে। চলো, এখন আসছি, পরে টাটা। চলে এসেছি বান্ধবীর বাড়ির ছাদে। আর দেখো কত রকমের ফুল গাছ লাগিয়েছে। এটা হচ্ছে লাউ, লাউ শাক, শিম, শিম হয়ে গেছিলো, আবার হচ্ছে দেখো ফুল হচ্ছে, দেখো শিম, শিম হয়েছে, আরও অনেক ফুল গাছ আছে, তোমাদের সাথে শেয়ার করছি। চলো, ছাদে চলে এসেছি। আরেকটা গাছ তোমাদের এরকম হয় দেখিয়েছি, আবার সবেদা, সবেদা হয়েছে, দেখেছ? দেখতে পাচ্ছ তোমরা সবেদা? ও, আমার পেছন ক্যামেরাটা খারাপ হয়ে গেছে, সেই তোমাদের সঙ্গে গল্প করেছিলাম না যে ক্যামেরা ফোনটা পড়ে গেছিলো পিকনিক করতে গিয়ে পাঁপড় ভাজার তেলের মধ্যে। ফোনটা ভালো আছে, কিন্তু ক্যামেরার পেছন ক্যামেরা নষ্ট হয়ে গেছে। তো সামনে ক্যামেরা যে আমাকে ভিডিও করতে হচ্ছে, আর ফোন নেব, সামনে একটা কাজ আছে, সেই কাজটা হয়ে গেলে একটা ফোন নেবো, একটা বিরাট বড় কাজ, তাই না? এই মুহূর্তে আর আমার 10,000 টাকা আমি ফোন নেওয়ার আমার ইচ্ছে নেই, আমি একটু দামি ফোন নেব, সেই জন্য একটু ওয়েট করছি। 10,000 টাকার ফোন এখনই নিতেই পারি, কিন্তু এখন নেব না। তো এটা দিয়ে কাজ চালিয়ে নিই, আরেকটা আছে চলে যাবে। তো চলো, নিজে কিছু কথা শেয়ার করলাম। আর বাহ, কী বলবো, মানে বিশাল গাছ লাগিয়েছে, আমার বান্ধবী লাগায়নি, তার মেয়ে লাগিয়েছে, বড় মেয়ে। আর এই যে এটা দেখছো, এটা লেবু গাছ, লেবু হয়েছিল, কেটে দিয়েছে, আবার হবে বলে তাই। আমি যেটা করে থাকি সেটা ওই করেছে, যে জিনিস ফল ফুল হয়ে গেলে পরে মাথা কেটে দিলে আবার ফেলে গেছে। গোলাপি, গোলাপি কড়ি বেরিয়েছে, কিন্তু এই মুহূর্তে গোলাপ গাছ কাটা ঠিক হয়নি। আর এই যে এটা জবা হচ্ছে, চলো। আর ওর 3তলা ছাদের উপরে এখন সম্ভব নয়, সকালবেলা উঠলে ভালো হতো, ভীষণ শুনতে পাচ্ছ আওয়াজ, উপর দিয়ে এরোপ্লেন যাচ্ছে। ও, এখন দেখা যাবে না, সূর্য উঠে গেছে, প্রচুর ইয়ে। চলো, এখন আসছি, এই যে গোল টেবিল, এখানে বসি আমরা সবাই, আসলে পরে গল্প করি। এই পুরো ছাদ, পুরো ছাদে গাছ লাগানো, এই দেখো আমার পেছনে আছে, আরও দেখাচ্ছি চলো। এই হচ্ছে বেগুন গাছ, আমি এর আগে এসে দেখেছি বেগুন হয়েছে, দেখো ফুল হয়েছে, দেখো ফুল আছে, বেগুন হবে, ওই যে ফুল হয়েছে, দেখো ফুল দেখাতে পাচ্ছি কি না, বেগুন হয়েছে, দেখো এটা আকাশি লঙ্কা বলে, হ্যাঁ জানি না এটা কী ধরনের লঙ্কা গাছ। ওই যে পালং শাক লাগিয়েছে, শুষ্কি, এগুলো সব লাগিয়েছে, হবে। আর এটা তোমরা জানো, এটাকে টক ফুল বলে। এই দেখো, এই যে ফলগুলো হয় না, এগুলো হচ্ছে টক করা হয়, টক। আমি এগুলো খেয়েছি ছোটোবেলায়। অনেক অনেক গাছ লাগে, লঙ্কা গাছ, অনেক লঙ্কা ধরেছে, অনেক লঙ্কা গাছ। তো এই হচ্ছে সারা বাগানে, ভালো লাগে বেশ, কত কিছু দেখো।
হচ্ছে। আর আরেকটা জিনিস তোমায় দেখাবো, ওদের একদম বাড়ির সামনে এই দেখো মাঠ দেখতে পাচ্ছ, এই মাঠে হলুদ বাড়িটার এই যে মাঠ, এই মাঠে মেলা হয়, খেলা হয়, পুজো হয়। বাড়ির সামনে এত বড় মাঠ থাকলে আর কি লাগে, প্রতিদিন হাঁটো, শরীরচর্চা করো। আমাদের এখানে এত বড় মাঠ আছে কিন্তু খুব কম, সেই অনেকটা দূর যেতে হবে। তো যাই হোক, অনেক বকবক করে ফেললাম, পরে আবার আসছি রেডি হয়ে, আবার একটু বেরাতে হবে। তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো, এই যে এটাকে লিলি ফুল বলি আমরা, জানি না একটা কী নাম বলো, এখন আমার মুখে আসছে না। খুব সুন্দর। চলে এসেছি আবারও একেবারে ওদের বাড়ির 3তলার ছাদের ওপরে, দেখো। আর উপরে এরোপ্লেন যাচ্ছে একদম, আর দারুণ লাগে আমার এই ছাদটায় উঠতে। সকালবেলা মেয়ে এসেছিল, অনেক ছবি তুলে গেছে। আর সত্যি কথা বলতে আমি অত সকালে উঠিনি, ঘুমাতে প্রায় 1টা-1:30 হয়ে গেছে। এই যে বাড়ির ছাদটা আসতে আমার ভীষণ ভালো লাগে, আমি এসে অনেক ছবি তুলি। এই দেখো দারুণ লাগে। আর এখান থেকে মাঠটা দেখতে ভীষণ ভালো লাগে, মাঝখানে মাঠ আর চারিদিকে বাড়ি, মাঝখানে মাঠ, চারদিকে বাড়ি, খুব ভালো লাগে এই জায়গাটা আমার। তো উঠেছি, ঝাঁপিয়ে গেছি। চলো, এটা দেখালাম, এর আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এই উপরটা আসতে গরমকালে বেশি ভালো লাগে, জানো তো, হাওয়ায় হাওয়া, আর কি শান্তি। চলো টাটা। আছে এখন গরম গরম ভাত খাবো, আর মেয়েও খেতে বসেছে, আর বান্ধবী বসে পড়েছে। আজকে যেহেতু মঙ্গলবার, আমি একদম সিদ্ধ খাবো, কিছুই ছাড়া খাবো না। আমার জন্য সিদ্ধ ভাতও করা হয়ে গেছে, মানে একেবারে 100% দেওয়া উচিত ওকে। এই যে দেখ তো, ঠিক আছে, আর এই যে বল একটু বেরোবো তাই তারা, হ্যাঁ তো তারা আছে, সিদ্ধ ভাত খেয়ে বেরাবো। আর এই যে আমার মেয়ে, আমা পেঁপে সিদ্ধ খাচ্ছি আজকে। কেমন লাগলো আমার বান্ধবী বাড়ি এসে? দারুণ দারুণ দারুণ। কালকে কেমন খেয়েছিস? হ্যাঁ এখনো খাচ্ছি, এখন কালকে না। কালকে খাওয়াটা এখনো খাচ্ছি, সেটাই বলছি। তো চলো খেয়ে নিই ঝটপট, তারপর তো বেরোতে হবেই। তো দেখতেই পেলে সকাল সকাল খাওয়া দাওয়া করে নিয়ে চলে এসেছি নিউ ব্যারাকপুর স্টেশনে। এবার নিউ ব্যারাকপুর স্টেশনটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছে। আর ওরা গিয়েছে টিকিট কাটতে, মেয়ে একা যাবে সেজন্য দীপাও গেলো, মানে আমার বান্ধবী, ওর নাম দীপা, তোমরা তো জানোই। তো আমি একটু স্টেশনটা দেখাচ্ছি। এখান থেকে শিয়ালদা যেতে বেশি টাইম লাগে না, 5টা স্টেশনের পর। তো সেই জন্য নিউ ব্যারাকপুর থেকেই সুবিধা, সোদপুর থেকে যতটা যেতে লাগবে ততক্ষণে শিয়ালদা পৌঁছে যাব। তো আমার তো ভালোই লাগে, আমি এসেছি অনেক কবার, তাও নিজের জন্য বান্ধবীর দৌলতেই। তো আমার ইচ্ছা আছে একদিন আবার গেলে পরে মধ্যমগ্রামটা দেখতে যাব, ভালোই লাগে। শুনেছি মধ্যগ্রামটা মানে আগে যা ছিল সে কিচ্ছু নেই, একদম নতুন নতুন সব ফ্ল্যাট উঠেছে। তো ঠিক আছে, দেখো কথা বলতে বলতে ট্রেন চলে এসেছে, আমরা উঠে পড়েছি ট্রেনে। আর একটাও সিট পাইনি, প্রচণ্ড ভিড়। তো এই শেষের দিকে একটা পেয়েছি, আমি বসেছি। আর এই দেখো শিয়ালদা স্টেশনে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, ভিডিও করতে করতেই যাচ্ছি। আর ওরা আমার আগে অনেকটা আগে পৌঁছে গেছে। আর আমার তো ভালোই লাগছে, আমার এটা নতুন অভিজ্ঞতা যে শিয়ালদা স্টেশন যেতে যেতে ভিডিও করা। এই যে পেয়ে গেছে ওদেরকে, আর এই যে ওরা আসছে, এবার আমি একটু এগিয়ে গেলাম। তো শিয়ালদা স্টেশনটা এখান থেকে ওর মধ্যে অনেকটা বড় জানি, তবুও আর কি দেখালাম তোমাদেরকে। ভিডিওতে তো এই প্রথম শিয়ালদা স্টেশনে ভিডিওটা, সেই জন্য। তো যাই হোক, আমাদের কাজকর্ম মোটামুটি হয়ে গেছে। তারপরে আমরা একটু 1 কাপ করে সবাই চা খেয়ে নিলাম, আর চাটা খুব সুন্দর বানিয়েছিল, সেই জন্য চাটা খেয়ে নিলাম। আর দেখো ইয়ং বয়স্ক মানুষটা সমানে আমার পেছন ধরেছে, কিছু দাও। কী দেবো বলো, একদম ইয়ং, এই হাড্ডি আমার থেকে 10 বছরের বড় হবে, তাহলে তো ইয়ংই হবে না। তখন বলছে কিছু দাও। তো যাই হোক, আমি চলে এসেছি
পাশ কাটিয়ে, আর দুপাশে কত দোকান। মানে আমাদের ভাবে কি, যদি আমাদের এখানে সামনে এত দোকানপাট হতো তাহলে কি মজা হতো, তাহলে আর আমাদের কলকাতা হাওড়া যেতেই হতো না, তাই না? তো সেটা তো সম্ভব নয়। তবে আমাদের রানাঘাটে খুব সুন্দর বাজার বাজার বসে। দেখে শুনে নিলে ঠিক আছে। আর সব সময় যদি তুমি কলকাতায় ছোটো, তার তো একটা খরচা আছে, প্লাস তোমার খাটনি আছে, সারাদিন নামে কলকাতা যাওয়া। তো সেই জন্য আমি বেশিরভাগই রানাঘাট থেকেই করি। আর কলকাতায় খুবই কমই যাই। খুব বেশি কিছু কেনার হলে তখন যাই। তো যাই হোক, কথা বলতে বলতে হেঁটে হেঁটে চলে এসেছি বাস ধরবো বলে আবার, কারণ বাসই ধরতে হবে, বাস ধরে আমাদের শিয়ালদায় যেতে হবে। আর আগে না বাসে উঠলে, ট্যাক্সি উঠলে বমি বমি হতো, শরীরটা গা গুলাতো। এখন অভ্যাস হয়ে গেছে, এখন আমার এসব আর কিছু হয় না। তো আর দ্বিতীয়ত কথা, এই যে স্ট্রিট ফুডগুলো আছে এখানে, খাবারটা আজ যেহেতু মঙ্গলবার ছিল সেই জন্য খেতে পারিনি। আর ওরা ওইখান থেকেও খাবে না। তো আমরা একটা খুব সুন্দর রেস্টুরেন্টে গিয়েছিলাম, ভেজ সম্পূর্ণ, পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমি ওখানে খাবারের ভিডিওটাই করেছি, পুরো ভিডিওটা করতে পারিনি। তো খাবার দাবারও ভালো, কিন্তু একটু দাম বেশি, কিন্তু ভালো। আর এই যে ফেরার পথে আমার মেয়ে, দেখছো, মোবাইলের কভার। এখানে রানাঘাটে বাজারে আসলেও মোবাইলের কভার, শিয়ালদা মার্কেটের ভেতরে যে মোবাইলের দোকানটা, ওখানেও নিচ্ছে কভারটা খুব সুন্দর, নতুন উঠেছে। আর আমি দেখো ট্রেন চলে এসেছে, দৌড়াচ্ছি ট্রেন ধরবো বলে, বেশ লাগছিল। কারণ ট্রেনটা মিস হয়ে যাবে। ও মা, কোনো লাভ নেই দৌড়ে, ট্রেনটা সত্যি মিস হয়ে গেল। ওরাও আগে গিয়ে দৌড়েই পেলো না ট্রেন, তো আমি তো পেছনেই। আমাকে না নিয়ে তো ওরা যাবে না, আমি তো এবার আমাকে না নিয়ে তো তোরা যাবি না। তো ট্রেন চলে গেলে তো কী হলো, ট্রেনটা আর কিছুক্ষণের জন্য পেলাম না। তাই তারপর কিছুক্ষণ অপেক্ষা করার পর ট্রেন পেয়ে গেলাম। আর ট্রেনে বসে একটু ভিডিও করছি। বা পাশে মেয়ে, ডান পাশে একটা দিদি বসেছে, আর তার পাশে একটা মেয়েটা, দেখছো, বেশ মেয়েটাকে, মানে আমার একটু ছবিটা একটুখানি তুললাম, একটু লজ্জা লজ্জা পাচ্ছিল। মেয়েটা ন্যাচারালি সুন্দর একদমই, মানে বহুদিন পর এইরকম ন্যাচারাল, মানে মেকআপ ছাড়া একদম সুন্দর দেখলাম, ভালো লাগলো। তাই একটু ভিডিও করলাম, গল্পও করছিলাম, অনেক গল্প করেছি। মেয়েটা মেয়ে কমপ্লিট করছে ভারতনাট্যমে, তারপর মুখে মেকআপ শেখায় না, মেকআপ শিখছে। আর কিন্তু এত গল্পের পর বাড়িটা কোথায়, নামটা কি জানতেই ভুলে গেছি। অথচ আমার নামটা জেনে নিল, প্লাস ফেসবুকে আইডিটাও জেনে নিল। যাক গে, তো আমার ভয় নেই। কথা বলতে বলতে চলে এসেছি বান্ধবীর বাড়ি, টোটো করে বাড়ি যাচ্ছি। আর রাস্তাটা একটু হেঁটে যেতে হয়, টোটোটা নেমে বাড়ি যাচ্ছি। এসে নিয়ে একটু হাত মুখ ধুয়ে বিশ্রাম করে নেবো। ভিডিওটা আর বাড়াবো না, কারণ আবার বাড়ি ফিরতে হবে, রানাঘাট ফিরতে হবে, আর একদিনও থাকবো না ওদের বাড়িতে, কারণ তারপরের দিন অনেক কাজ। সেই জন্য আমরা ওখান থেকে 6:30টার ট্রেন ধরে বাড়ি চলে এসেছিলাম। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, একটা সাবস্ক্রাইব করে দেবে। আজকে এই পর্যন্ত, টাটা, গুড নাইট।